হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দুপুরবেলা মেহেন্দি পড়তে ইচ্ছা করলো, তাই একটু মেহেন্দি পরে নিলাম। আর তার মধ্যেই আমার ফোন চলে এলো। ঠিক আছে, আমার সিনিয়র আমাকে ফোন করলেন যে তোমাকে আজকে আমাকে ডকুমেন্টসগুলো দিতে আসতে হবে। তো আমি রেডি সেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তো সব ক্লিপটা নিতে পারিনি। আর যেহেতু দুপুর হয়ে গেছিলো তখন, এত পরিমাণে পান্ডুয়াতে মেঘ ঘিরেছিল, পুরো অন্ধকার হয়ে গেছিলো। আর সেই পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, মানে ক্যামেরাটাও মানে কেমন একটা অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমি আমার ডকুমেন্টসগুলো, আমার একটা ক্লায়েন্ট সে আমার বাড়ি এসেছিলো দিতে। তো সেগুলো আমি আমার সিনিয়রকে দিতে এলাম, কারণ তার কাজটা করে দিতে হবে। তোমরা সবাই যেহেতু জানো যে আমি কোর্টে কাজ করি, তো এইসব কাজ তো আমাকে করতেই হবে, কিছু করার নেই। যাই হোক, আমি মানে এত তাড়াহুড়োতে বেরিয়েছি, আমি বুটটা পড়েছি ঠিক কথাই, মানে আফসোস কেউ যদি আমার পাটা দেখে বলবে কি পাগল না অন্য কিছু। মানে মোজাটা যে কিচ্ছু পরিনি, জাস্ট বুটটা ভরে নিয়ে বেরিয়ে পড়েছি। তো এটা আমি বাড়ি ফেরার পথে, মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ পুরো একদম। কিন্তু এটা খুবই খারাপ একটা ব্যাপার, মানে রুয়া জমিগুলো পুরো ডুবে নষ্ট হয়ে গেছে। চাষিদের কতটা পরিমাণে ক্ষতি একবার। তার উপরে আমার গাড়িটা পায়ের উপর পড়ে গেছিলো, আমার পায়ে লেগেছিলো। কি আর বলবো, মানে খারাপ যখন হয় সব দিক থেকেই হয়, কিন্তু বাড়ি আসার পথে এই দৃশ্যগুলো আমার অসাম লেগেছে। যাই হোক, বাড়ি আসার পর পাটা ফুলে গেছে আমার, তো সেটাতে একটু ভলিনি লাগিয়ে নিলাম। মাছা চাচ্ছিলো একটু, আর কি করা যাবে, পড়ে গেলে তো কিছু করার নেই। ঠিক আছে, চলো আজকের জন্য এতটুকুই, বাই।